এই দুটো তোমাদেরকে আমি সলভ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাকে একটা লজিক গেট দিয়েছে, এরপর বলতেছে যে এফ এর মান কত, এফ এর মান বের করতে হবে আমার। তাহলে আমরা যেহেতু লজিক গেট গুলো আগে থেকেই চিনি, সেক্ষেত্রে আমাদের এ হচ্ছে এখানে আমার ইনপুট, এটার আউটপুটটা কি হয় একটু খেয়াল করো। এ থেকে একটা লাইন সরাসরি আমার এখানে নট গেটের ভিতরে গেল, আর এই লাইনটা নট গেটের ভিতরে ঢুকে এ বার হয়ে বের হলো। তাহলে এটার ভিতরে তাহলে কে ঢুকলো? এটার ভিতরে ঢুকলো হচ্ছে এ, এবং এই লাইন দিয়ে ঢুকছে হচ্ছে এ বার। এখন নর গেটের কাজ কি? নর গেটের কাজ হচ্ছে তার ভিতরে যে ইনপুট গুলা ঢুকে তাদেরকে সে যোগ করে এবং একসাথে বাড়বে। তাহলে এখন এই যে আমরা এই সমীকরণটা পেয়েছি, এখানে কিন্তু কোনোটার সাথে আমার অপশনের সাথে মিলতেছে না, তার মানে এটাকে একটু সরল করতে হবে। সরল করো। আমরা সূত্র কি জানি? প্লাস দিয়ে হোল বার মানে হচ্ছে ইনটু দিয়ে আলাদা বার। তাহলে এই হচ্ছে এ বার ইনটু, এটাকে আমরা বি ধরবো নিজের বার, এটা হচ্ছে সূত্রের বার। তাহলে সেক্ষেত্রে কি আসবে? এ বার ইনটু, বারে বারে বাদ গেলে আমরা সূত্র জানি হচ্ছে এ, এবং এ এবং এ বার, এ এবং এ বার মিলে আমাদের কি হয়? শূন্য হয়। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে খ, শূন্য। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমরা কি দেখলাম? সরাসরি যদি আমরা উত্তর না পাই, সেক্ষেত্রে আমাদের এটা একটু সরল করতে হতে পারে। এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি। উদ্দীপক বর্তনীর আউটপুটের সরলীকরণ মান, সরলীকরণ মান কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ? তার মানে আমাদের এখান থেকে এটা এক্স হতে পারে, এফ হতে পারে, এটার সমীকরণটা বের করব। এটার সরলীকরণ মান, তার মানে এটাকে আবার সরল করতে হবে, তারপর দেখতে পাবো যে এটা কোন গেটের সাথে মিলছে। এখানে সবগুলো গেট তারা এখানে নর গেট ব্যবহার করেছে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে এ বার, এটা কি হবে? এটা হবে হচ্ছে বি বার, এটা কি হবে? এটার ভিতরে এ বার এবং বি বার ইনপুট হিসেবে গিয়েছে। তাহলে এ বার প্লাস বি বার হোল বার, কারণ আমাদের নর গেটের কাজই হচ্ছে তার ভিতরে যে ইনপুট গুলো ঢুকবে তাদেরকে সে যোগ করে হোল বার দিবে। এটার কি কাজ? এটার কাজ হচ্ছে একই, এ প্লাস বি। এই গেটে শেষ পর্যন্ত কারা ঢুকেছে? এইটা ঢুকেছে এবং এইটা। তাহলে এ বার প্লাস বি বার হোল বার, তারপর আবার এটা এ প্লাস বি হোল বার। এটার কাজ হচ্ছে প্লাস এবং হোল বার। তাহলে আমরা এখন কি পেয়েছি? সমীকরণটা পেয়েছি। এখন এটা সরল করতে হবে। সরলীকরণ মান এটার কোনটার সাথে মিলবে সেটা খেয়াল করবো। সরলটা আমি উপরে করছি, খেয়াল করো। প্লাসের আগে এই সবটাকে আমরা এ ধরবো, প্লাসের পরে এই সবটাকে আমরা বি ধরবো। তাহলে প্লাস দিয়ে হোল বার মানে হচ্ছে ইনটু দিয়ে আলাদা বার, এ বার প্লাস বি বার, এই বারটা হচ্ছে নিজের, এটা হচ্ছে সূত্রের, ইনটু এ প্লাস বি, এটা নিজের, এটা সূত্রের। সেক্ষেত্রে কি আসতেছে? বারে বারে বাদ গেলে থাকবে হচ্ছে এ বার প্লাস বি বার, এবং বারে বারে বাদ গেলে থাকবে হচ্ছে এ প্লাস বি। এখন আমরা এটা গুণ করি, গুণ করলে আসবে হচ্ছে এ বার প্লাস এ বার বি প্লাস এ বি বার প্লাস বি বি বার। এ বারের মান